সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের বিশেষ আয়োজন পোলিও মুক্ত বাংলাদেশ। 24 অক্টোবর পালিত হয়েছে বিশ্ব পোলিও দিবস, বাংলাদেশেও পালিত হয়েছে। পোলিও নির্মূলে একটি গর্বের জায়গায় আছে বাংলাদেশ এবং আমরা সবাই জানি যে 2014 সালের 27শে মার্চ থেকে বাংলাদেশ পোলিও মুক্ত হয়। 2019 সালের সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো হিসেবে পুরস্কৃত করা হয় জাতিসংঘে। 1988 সালের 24শে অক্টোবর থেকে বিশ্বব্যাপী পালন করা হয়ে আসছে বিশ্ব পোলিও দিবস। তো আমরা সবাই জানি যে পোলিও নির্মূলে খুব বড় একটা অবদান রেখেছে রোটারি ইন্টারন্যাশনাল। এই রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে। এই প্রতিষ্ঠানের অর্থে, মনোযোগে, চেষ্টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ শুরু করেছিল, এই রোগটি নির্মূলের কর্মসূচি শুরু করেছিল এবং 125টি দেশে 3,50,000 শিশু যখন এই মরণব্যাধি পোলিও ভাইরাসে আক্রান্ত, ঠিক তখন জোনাস ওয়ার্ড সল্ক 1952 সালে পোলিওর বিরুদ্ধে কার্যকর টিকা উদ্ভাবন করেছিলেন। সেই টিকা উদ্ভাবনের ঘোষণাটি তিনি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা চলে এবং 1954 সালের 23 ফেব্রুয়ারি পেনসিলভেনিয়াতে পরীক্ষামূলকভাবে শিশু দেহে প্রয়োগ করা হয়েছিল এই টিকা এবং সেই থেকে এর কার্যক্রম চলছে এবং দ্বিতীয় আরেকটি টিকা উদ্ভাবন করা হয়েছে। আমরা বাংলাদেশে সাফল্যের সঙ্গে পোলিও নির্মূল করার যে গর্ব অর্জন করেছি সেটি বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে এবং এটি উদযাপিত হচ্ছে। তবে আজকে বিশেষ করে এই 24শে অক্টোবরকে স্মরণে রেখে আমরা এই আলোচনাটি করছি, কারণ এই রোগটি নির্মূল হয়েছে কিন্তু এর ফিরে আসারও ঝুঁকি রয়েছে। কাজেই বাংলাদেশকে কিভাবে পোলিও মুক্ত রাখা যায়, এই ঝুঁকি মুক্ত রাখা যায়, সেই বিষয়ে আজকে আলাপ করবার জন্য রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশে নেতৃত্ব দানকারী কয়েকজন বিশিষ্ট অতিথি আমাদের স্টুডিওতে আজ রয়েছেন। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব। আমার বাঁয়ে রয়েছেন রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, অনারেবল ডিস্ট্রিক্ট গভর্নর, রোটারি ডিস্ট্রিক্ট 3281, স্বাগত আপনাকে। রয়েছেন রোটারিয়ান ডক্টর ইশতিয়াক আবিদুজ্জামান, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর এবং চেয়ারম্যান রোটারি বাংলাদেশ ন্যাশনাল পোলিও প্লাস কমিটি, স্বাগত আপনাকে ডক্টর আবিদুজ্জামান। এবং জুম প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রোহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, রোটারি ডিস্ট্রিক্ট 3282, স্বাগত আপনাকে রোহেলা খান চৌধুরী। আমাদের সঙ্গে স্কটল্যান্ড থেকে যুক্ত হবেন জুম প্ল্যাটফর্মে রোটারিয়ান নিয়াজ আব্দুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ঢাকা। সুযোগ পেলে আমরা তার সঙ্গে কথা বলবো জুম প্ল্যাটফর্মে। শুরু করতে চাই ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ডিস্ট্রিক্ট 3281 রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীর কাছ থেকে। আমরা একটা খুব সম্মানের জায়গায় রয়েছি এবং অবশ্যই রোটারি ইন্টারন্যাশনাল একটা বিরাট কন্ট্রিবিউশন রেখেছে এই বিশ্বব্যাপী পোলিও নির্মূলের ক্ষেত্রে। সুতরাং সেলিব্রেশনের পাশাপাশি আজকে যে আলোচনাটি হচ্ছে, আমি ভূমিকাতে বলেছি, আপনি এর ইম্পর্টেন্সটা কীভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ জহুর ভাই। সত্যি আমাদের জন্য একটি সেলিব্রেশনের টাইম এটি, কারণ আপনারা জানেন যে এই পোলিও মুক্ত বিশ্ব গড়ার ক্ষেত্রে রোটারির সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিভিন্নভাবে। মূলত 1979 সালে আমাদের প্রথম ফিলিপাইন্স থেকে এটি শুরু হয় এবং অফিসিয়ালি 1985 সাল থেকে রোটারি টেকেন ইট অ্যাজ এ সবচেয়ে বড় প্রজেক্ট হিসাবে এটি গ্রহণ করেছে সারা বিশ্বকে পোলিওমুক্ত করার জন্য। ওই সময় এটি কিন্তু অসম্ভব একটা স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নের একদম কাছে আমরা রয়েছি, অন দ্য ভার্জ অফ কমপ্লিটিং পোলিও ফ্রম দ্য ওয়ার্ল্ড। সেই জায়গাটাতে রোটারি যেভাবে নেতৃত্ব দিয়েছে, যদি আপনি বলেন যে অর্থের দিক থেকেও রোটারি $2 বিলিয়ন বেশি ব্যয় করেছে এটাতে, অন্যান্য পার্টনার্সরা রয়েছে, স্টেক হোল্ডার্সরা রয়েছে, বাট রোটারি একদম সামনে থেকে কাজটি করেছে। তো এটি আমাদের জন্য একটা প্রাইড। এবং বাংলাদেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু অনেক আগেই পোলিও মুক্ত হয়েছে। 2014 সালে আমরা স্বীকৃতি পেয়েছি পোলিও মুক্তির জন্য, যেটি আপনি অলরেডি উল্লেখ করেছেন। আমরা কিন্তু আসলে 2000 সালের মধ্যে আমাদের ট্রান্সমিশন বন্ধ হয়েছে, বাইরের থেকে ট্রান্সমিশন বন্ধ হয়েছে। তো অন্যান্য কিছু ফর্মালিটিজের কারণে, আমাদের ইন্ডিয়া থেকেও কিছু ট্রান্সমিশন হওয়ার কারণে আমরা 2006-এ অলমোস্ট কমপ্লিটেড পোলিও মুক্ত অবস্থাটাই হয়েছে এবং 2014 সালে এসে আমরা আসলে মূলত ডিক্লেয়ার করেছি যে উই হ্যাভ ফ্রি ফ্রম পোলিও। এই জায়গাটি রোটারি যেহেতু প্রথম থেকে আছে এবং উইথ দ্য আদার হেল্পস অফ দিস, আমরা মনে করি যেহেতু রোটারি সবসময় কাজ করেছে মানবতার সেবায় এবং সবচেয়ে ওল্ডেস্ট সার্ভিস অর্গানাইজেশন এটি, তো অ্যাজ এ মেম্বার অফ দিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন, যেটি মানুষের জন্য কাজ করার জন্য, সার্ভিস হচ্ছে আমাদের মোটো, সেই কাজ করার জন্য যে কাজ করে যাচ্ছে বছর পর বছর নয়, যুগের পর যুগ নয়, এবং শত বছরের
পুরনো একটি সংগঠন। আমি মনে করি যে দিস ইজ টাইম ফর সেলিব্রেশন, যে আমরা এই যে উদ্যোগটি গ্রহণ করেছিল, যেটি একসময় অবিশ্বাস্য মনে হতো। অনেক কিছু আপনি দেখেছেন, বাংলাদেশেও অনেক কিছু অবিশ্বাস্য একসময় মনে হতো। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা যেরকম একসময় কল্পনার অতীত ছিল, সেটিও আমাদের বাস্তবতা করছে। এবং পোলিওমুক্ত বিশ্ব গড়াটাকেও একসময় অবিশ্বাস্য মনে হতো, বাট রোটারি হ্যাজ টেকেন দ্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে কিন্তু আমরা উত্তীর্ণ হয়েছে। সো আমি অত্যন্ত গর্বিত টু বি মেম্বার অফ দিস রোটারি ফ্যামিলি, এবং সেই সাথে অবশ্যই আমি অভিনন্দন জানাই বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকার, যে সময়ে আসলে 2014 সালে আমরা পোলিওমুক্ত হয়েছি, এবং সাথে সাথে যারা সম্পৃক্ত ছিলেন এই মহান একটি উদ্যোগের সাথে সবাইকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই সুযোগে। ডক্টর ইশতিয়াক আবিদুজ্জামান, আপনি বাংলাদেশ রোটারি পোলিও প্লাস কমিটির চেয়ারম্যান এবং কারেন্ট চেয়ারম্যান। আপনি রিলেন্টলেসলি কাজ করে যাচ্ছেন, এবং এই সাফল্যের পাশাপাশি যেটা আপনার এখন প্রায়োরিটি, সেটা আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করেন। কেন আমরা মানে আমাদের কমপ্লাসেন্সির জায়গা কি তৈরি হয়েছে, নাকি আরও কাজ রয়ে গেছে সামনে এই পোলিও নির্মূলকে কেন্দ্র করে? ধন্যবাদ। আপনার দর্শকদেরকেও আমরা স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আর আপনাকেও। আমাদের গভর্নর খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু বলে দিয়েছেন, বাট একটু জাস্ট প্রেক্ষিতটা, এই অর্গানাইজেশন রোটারি ইন্টারন্যাশনাল যে কাজটা করেছে ওভার এ পিরিয়ড অফ টাইম, এইটা দুটা কারণে খুব মানে ইট স্ট্যান্ডস আউট। একটা হচ্ছে 116 বছরের অর্গানাইজেশন খুব কম আছে পৃথিবীতে, 100 বছরের উপরে, ভেরি ফিউ, এক। এবং সেকেন্ড হচ্ছে 10 লক্ষের উপরে, 12 লক্ষ ইনফ্যাক্ট আমাদের মেম্বার্স অল ওভার দি ওয়ার্ল্ড। বাংলাদেশে প্রায় 12,000 রোটেরিয়ান আছে, কাজ করছে। এত বড় একটা অর্গানাইজেশন, এত সংখ্যার অর্গানাইজেশন, এত দিনের অর্গানাইজেশন, বিশাল, খুব কম। এটা অনেক কিছু কাজের মধ্যে হেলথ, এডুকেশন সব কিছু কাজ করে, বাট একটা জিনিসের রোটারি সারা বিশ্বের সব রোটেরিয়ানরা এক নিরলসভাবে কাজ করছে। আমাদের সিগনেচার প্রজেক্ট হচ্ছে পোলিও এরাডিকেশন। আপনি যেটা বলেছেন 85 সালের যেটা শুরু হওয়া, তখন একটা প্রেক্ষিত ছিল, আপনি সেটাও বলেছেন, 3.5 লক্ষ শিশু আক্রান্ত হচ্ছে ইন 122 কান্ট্রিজ। ফাস্ট ফরওয়ার্ড করে এখন যেটা গভর্নর সাহেবও বললেন, $2 বিলিয়ন রোটেরিয়ানরা খরচ করেছে, আপনি আমি সবাই মিলে। 2 বিলিয়ন মানে 17,000 কোটি টাকা। এইটাতে ওই ভ্যাকসিনটা রোটেরিয়ানরা দিয়েছে, এবং আজকে দাঁড়িয়ে 2 জন শিশু 2টা দেশে, খালি বাংলাদেশের আশপাশেই পাকিস্তান আর আফগানিস্তান, এখানে আছে, সেটা জানুয়ারি অফ 2021। সো দের ইজ এ গ্রেট এতদিন পর্যন্ত প্রায় 9 মাস কোনো কিছু হয়নি। সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর এক্সপেক্টিং যে এটা ইভেনচুয়ালি আর এই 2টা দেশও সার্টিফাইড হবে পোলিও মুক্ত। তো তাহলে তো একটা বিশাল জিনিস হবে যে সারা বিশ্ব থেকে পোলিওটা উইল বি দি সেকেন্ড ডিজিজ উইল বি কিকড আউট ফ্রম দি ফেস অফ দি আর্থ আফটার স্মল পক্স। রাইট, এটা তো খুব বড় একটা অর্জনের ব্যাপার। এন্ড আমরা মনে করি এটার পরে হয়তো এটা যদি সম্ভব হয় 2000 আর কয়েক বছর দেখতে হবে, 2024-এর মধ্যে এটা এক্সপেক্ট করছে যে নোবেল পিস প্রাইজটাও রোটারি পেয়ে যাবে এটার জন্য, একটা বিশাল অর্জন। ওখানে আরো অন্যান্য অর্গানাইজেশন আছে, when this will be completely dedicated. Yes, WHO, UNICEF, Bill and Melinda Gates Foundation, CDC Atlanta, ন্যাশনাল গভর্নমেন্ট, বাংলাদেশের হেলথ মিনিস্ট্রি, সবাই কাজ করছে। কিন্তু এখন সবাই এক বাক্যে বলে যে এটা রোটেরিয়ানরাই নোবেল পিস প্রাইজটা পাওয়া উচিত, এবং এটা অনেক জোরে সোরে অনেক জায়গায় হচ্ছে। প্রশ্নটা আপনার যেটা ছিল যে কমপ্লেসেন্সি হওয়ার কি 2টা শিশু, আমরা তো মনে করতে পারি দরকার নাই আর কিছু, এখন তো একটু পেডেল থেকে একটু ফুট অফ দি গ্যাস, নো। বিকজ আপনি চিন্তা করেন 2টা থেকে কিন্তু হঠাৎ করে অনেক কিছু হয়ে যেতে পারে। গত বছরের মার্চ মাসে একটা ছোট্ট চায়নাতে একটা ভাইরাস হলো, মুহূর্তের মধ্যে এটা প্যান্ডেমিকের মধ্যে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়ে পড়েছে, অ্যান্ড এখন ইট ইজ ইম্প্যাক্টিং অল অফ আস ইনক্লুডিং আস। সো এই জিনিসটা ওই 2টা থেকে আবার 2 লক্ষ হতে ইটস এ ম্যাটার অফ টাইম। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই কন্টিনিউ টু ডু দ্যাট। প্লাস বাংলাদেশে নিউবর্ন অনেক হচ্ছে প্রত্যেক বছর, তাদেরকেও সুরক্ষিত রাখতে হবে, আমাদের ভিজিলেন্ট থাকতে হবে সবসময়। জুমে যুক্ত হয়েছেন রুহেলা খান চৌধুরী, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, রোটারি ডিস্ট্রিক্ট 3282। জি, রুহেলা খান চৌধুরী, আপনার কাছে শুনতে চাইবো। এর মধ্যে আমরা ডিস্ট্রিক্ট গভর্নর 3281-এর কাছে জেনেছি, এবং ন্যাশনাল পোলিও প্লাস কমিটির চেয়ারও আমাদেরকে ব্যাখ্যা করলেন যে আমাদের অর্জনটা কী এবং সামনের দিনের কী কার্যক্রম বা কী সচেতনতা দরকার। আপনি ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট,
আপনার পরিকল্পনা বা আপনার ভাবনা সম্পর্কে একটু জানতে চাই যে পোলিও নির্মূলের বিষয় নিয়ে বা আগামী দিনগুলোতে আপনার কোনো চিন্তাভাবনা আছে কিনা, কোনো কর্মসূচি আছে কিনা? জি, ধন্যবাদ সঞ্চালক। অবশ্যই আমার পরিকল্পনা আছে। যেভাবে আমাদের আগের দুজন বলে গেছেন যে এটা আমাদের একটা, ফারুকী ভাই বললেন সেলিব্রেশনের সময়, আমিও মনে করি অবশ্যই এটা সেলিব্রেশনের সময়। সেই সাথে আমাদের এই আশঙ্কাটাও দূরে ঠেলে দিতে পারবো না, যে কোনো সময় আবারও আঘাত হানতে পারে পোলিও। কাজেই আমার পরিকল্পনায় অবশ্যই থাকবে যে পোলিও যাতে না আসে তার জন্য সম্ভাব্য যা যা করতে হয় তার জন্য খুবই স্ট্রংলি আমি কমিটি গঠন করব, এবং তারা যেন সারা বছর ব্যাপী কাজ করতে পারে। যেভাবে আমরা আগে দেখেছি কেবলমাত্র দুটো ফোঁটা একটা পরিবারের মানচিত্র বদলে দিতে পারে, একটা শিশুকে রক্ষা করতে পারে। সেভাবেই আমার মনে হয় যে আমরা পরিকল্পনা নেব, কিভাবে আমাদের জাতীয় পরিকল্পনা আছে তার সাথে সঙ্গতি রেখেই আমরা নিব। এবং আমি আশা করব যে আমার বছরে আমি খুব শক্তিশালী একটা পোলিও ফান্ডের জন্য কমিটি গঠন করব, যারা যেভাবে পোলিওর জন্য সুরক্ষিত রাখার জন্য শিশুদের যেভাবে করা যায় কাজ, সেভাবেই আমি আগাবো ইনশাল্লাহ। ডক্টর আব্দুজ্জামান, আপনি ডিস্ট্রিক্ট গভর্নর বলছিলেন যে সরকারকেও আপনি ধন্যবাদ দিচ্ছিলেন, ক্রেডিট দিচ্ছিলেন, বাট ডু ইউ থিঙ্ক যে রোটারি ইন্টারন্যাশনাল সঙ্গে বা এই যে দুটো ডিস্ট্রিক্ট আছেন তাদের সঙ্গে গভর্নমেন্টের কোনো কোলাবোরেশন আছে এইসব বিষয় নিয়ে টু ফার্দারিং দিস ক্যাম্পেইন? আমরা আসলে এটিকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই চমৎকার একটি কোশ্চেন করার জন্য, কারণ আমরা আসলে পার্টনারশিপে বিশ্বাস করি না যে একা কারো পক্ষেই কোনো বড় কাজ, বড় অর্জন করা সম্ভব নয়। তো সরকার সবসময়ই বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করছেন, বিভিন্ন রকমের কাজ করছেন, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। সাথে যদি আমাদের মতো সংগঠনগুলো যুক্ত হয়, একসাথে কাজ করে, তাহলে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে সেটা অর্জনও অনেক বেশি হয়। আপনি জেনে খুশি হবেন যে রোটারি ইন্টারন্যাশনাল যে 7টি ফোকাস এরিয়াতে কাজ করে, সেটি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে যেটি ন্যাশনের, যেটি জাতির, তার 18টি এর সাথে আমাদের গোলের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ এবং একই রকমভাবে কাজ করছে। হোয়াট এভার উই আর ডুইং ফর দ্য সোসাইটি, কমিউনিটি যে কাজগুলো করছে, আমাদের ডিজিজ প্রিভেনশন, আমাদের ট্রিটমেন্ট, আমাদের অন্যান্য যে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন যেগুলো আছে, হেলথ সংক্রান্ত আমাদের যে সমস্ত ফোকাস এরিয়াগুলো আছে যার কাজ করেছে, সেটি আলটিমেটলি কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে ভূমিকা পালন করছে। এবং আমরা যে কাজটি করছি এই বছর একটি ড্রিম প্রজেক্ট আপনি জানেন করছি আমরা, যে বিভিন্ন স্কুল কলেজে যেগুলো একটু পিছিয়ে পড়া স্কুল কলেজ আছে, যেখানে অবকাঠামোগুলো সেভাবে গড়ে ওঠেনি, সেখানে আমাদের মেয়েদের একটি বড় সমস্যা হচ্ছে, তাদেরকে বিশেষ করে হাইজিন ম্যানেজমেন্টের সহ একটি টয়লেটের অভাব রয়েছে। সেই জায়গাতে আমরা রোটারি কিন্তু আমরা কাজ করছি। সেটা যদি আমরা করতে পারি, এটা তাদের এডুকেশনকে সাপোর্ট করছে, তাদের হেলথকে সাপোর্ট করছে। ইন লং রান যেটি আমরা বলছি যে আপনারা জানেন যে এমডিজি অর্জনে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করেছে, সাফল্য দেখেছে। তো এসডিজি অর্জনও আমাদের সাফল্যের ধারাবাহিকতা আমাদের রাখা দরকার। সেখানে আমরা এইভাবে পার্টনার হিসাবে একসাথে যদি কাজ করি, তাহলে নিশ্চয়ই শুধুমাত্র আমরা যে একটি সংগঠন হিসেবে কাজ করছি তা নয়, আমাদের দেশের জাতির প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা সক্ষম হচ্ছে। আলাপ করছিলাম যে এর আমরা তো পোলিওমুক্ত হয়েছি, কিন্তু এর ঝুঁকি কী আছে এবং আগামী দিনের পরিকল্পনা বা কর্মসূচিগুলো কেমন হওয়া উচিত। স্কটল্যান্ড থেকে আমাদের সঙ্গে জুম প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন রোটারিয়ান নিয়াজ আব্দুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ঢাকা। তাকে আমরা যুক্ত করে নিতে চাই। রোটারিয়ান নিয়াজ মাহমুদ আব্দুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ভালোভাবেই শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে, এটা খুশির খবর, আনন্দের খবর, আমরা উদযাপন করছি সারা বিশ্বের সঙ্গে, এটা একটা বড় সাফল্য। কিন্তু একই সঙ্গে আমরা এর ঝুঁকি নিয়েও আলাপ করছি যে আমরা কেন আমাদের সজাগ থাকা উচিত, আগামীতে এটা ফিরে আসার কোনো ঝুঁকি রয়েছে কিনা, থাকলে আমাদের পরিকল্পনা বা প্রস্তুতি কেমন হওয়া উচিত, আপনার কাছ থেকে একটু জানতে চাই। রোটারিয়ান নিয়াজ আব্দুর রহমান। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, প্রশ্ন করার জন্য। আমি প্রথমে আমাদের পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর ইশতিয়াক সাহেবকে এবং এবারের গভর্নর বিল্লাহ সাহেবকে, মুতাসিম বিল্লাহ ফারুকী সাহেবকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে আসার জন্য। আমি যদি বহু দূরে, খুব সংক্ষেপে আমি বলি যে একজন ডাক্তার হিসাবে যে আমাদের যে কোনো সংক্রামক ব্যাধি বা কমিউনিকেবল ডিজিজ, এটা এলিমিনেট করা খুবই কঠিন ব্যাপার। আমরা যদিও এখন বলছি যে পোলিও মুক্ত বাংলাদেশ, কিন্তু এই জীবাণুটা যে ভবিষ্যতে ফেরত আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। পৃথিবীতে এখনো দুটা দেশে একটু করে আছে। তার অর্থটা হলো পোলিওর যে টিকা, এইটা কিন্তু আমাদের কন্টিনিউ করে যেতে হবে। সামনের অন্তত 10 বছর
ধরেন যদি এটা আমাদের সমস্ত বাচ্চাদেরকে আমরা যেভাবে যেই পদক্ষেপ আমরা গত 10 বছরে নিয়েছি, এই পদক্ষেপে যদি আমরা চালিয়ে না যাই, তাহলে কোথা থেকে হঠাৎ ওয়াইল্ড পোলিও ভাইরাস চলে আসতেও পারে। তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সামনে আরো অন্তত একটা যুগ এইটা যাতে কোনোভাবেই না আসে, তাহলেই বুঝতে পারবো যে এটা পৃথিবী থেকে এটা নির্মূল হয়ে গেছে। তার আগ পর্যন্ত আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, এই কার্যক্রম থেকে আমরা জানতে পেরেছি যে আমরা পৃথিবী থেকে কোনো না কোনো সংক্রামক ব্যাধি, কমিউনিকেবল ডিজিজকে আসলে আমরা বিলুপ্ত করতে পারি, আমরা ইরাডিকেট করতে পারি। স্মল পক্সই ছিল একমাত্র যেটা সারা পৃথিবীতে WHO এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির আন্ডারে এটা বহুদিন আগে করা হয়েছিল। তারপরে হলো এই পোলিও। এরকম আরো বহু ব্যাধি আছে। এই মুহূর্তে আমরা করোনা ভাইরাস নিয়ে এত চিন্তিত সারা পৃথিবীতে, এরকম আসবে, কিন্তু এটা করা খুবই খুবই কঠিন একটা ব্যাপার। আমরা যদি পোলিও থেকে মুক্ত হতে পারি, তাহলে এর চাইতে গৌরবের কথা আর কিছু নেই যে মানুষ অন্তত একটা ভাইরাসকে পৃথিবী থেকে প্রোটেকশন দিতে পেরেছে, মানে পুরো মানব গোষ্ঠীকে। তাই আমাদের এটা ছেড়ে দিতে পারবো না, আমাদের এই কাজ অব্যাহত থাকতে হবে সামনে। এবং এই কাজ যেটা আমরা করতে পেরেছি, এইখান থেকে লেসন নিয়ে অন্য নেক্সট কোন ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আমরা এইভাবে ইরেডিকেট করব, সেই পরিকল্পনা এখন থেকে করা যেতে পারে। এটুকুই বললাম। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক দূর থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, রোটারিয়ান নিয়াজ আব্দুর রহমান। থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান মতামত রাখার জন্য। রোহেলা খান চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? যে আমরা যেরকম জনাব নিয়াজ আব্দুর রহমান যেমনটি বললেন যে আমাদেরকে আরও অন্তত এক যুগ এই কর্মসূচি চালিয়ে যেতে হবে, সেই প্রস্তুতি বা সেই সামর্থ্য নিশ্চয়ই রোটারি এটার সঙ্গে যুক্ত আছে, কিন্তু সামগ্রিকভাবে অন্য কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন এই ক্ষেত্রে, এই চালিয়ে নেওয়ার ক্ষেত্রে? চালিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি রোটারিয়ানদের প্রাথমিক সহযোগিতা রোটারিয়ানদের কাছেই চাইবো। আমাদের এই 2 ডিস্ট্রিক্ট মিলিয়ে প্রায় 15-16 হাজার রোটারিয়ান আছেন। তাদের যে কন্ট্রিবিউশন, তারা বিভিন্ন সময়ে রোটারি ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করেন, এই কন্ট্রিবিউশনটাই আমাদের কাছে আসে, এটা চাইবো। দ্বিতীয়ত আমি সরকারের কাছে সহযোগিতা চাইবো এ ব্যাপারে রোটারিকে সহযোগিতা করার জন্য। জি, ডক্টর আবিদুজ্জামান, আপনাকে প্রশ্ন করেছিলাম যে এখন পোলিও প্লাস এই কমিটিটা কি কার্যক্রম, কেন এটা গঠন করা হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। পোলিও তো একটা সবচেয়ে বললাম যে বড় নাম্বার 1, এবং সবাই বলেছেন নাম্বার 1 আমাদের সিগনেচার প্রজেক্ট, এবং এটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। বাট প্লাসটা ছিল অন্যান্য যে আদার কমিউনিকেবল ডিজিজ, সেটা যদি থাকে, তো এই প্লাসের অন্যান্যদের মধ্যে এখন যেটা সবচেয়ে বড় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে হচ্ছে COVID-19 করোনা ভাইরাস, যেটা ইট হ্যাজ ইম্প্যাক্টিং অল অফ আস। এই যে একটা ট্রানজিশন, অ্যাজ উই গ্র্যাজুয়েট ফ্রম পোলিও এরাডিকেশন থেকে যখন অন্য জায়গায় হোয়াট নেক্সটে আমার এই গত 24শে অক্টোবর 2021 বিশ্ব পোলিও দিবস উপলক্ষে অনারেবল প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী একটা বাণী দিয়েছেন। বাণীতে উনি বলেছেন যে আমাদেরকে এখন এটা থেকে কোভিড নিয়েও কাজ করতে হবে। রোটেরিয়ান্সদের কাছে বলেছেন। কেন রোটেরিয়ান্সদেরকে বললেন যে এটা নিয়ে তোমরা একসঙ্গে এগিয়ে আসো? বিকজ অফ 3 থিংস। আমাদের রোটেরিয়ান্সরা যেটা করতে পেরেছে ওভার এ পিরিয়ড অফ টাইম, এই 35 বছর ধরে 36 বছর ধরে যেটা কাজ করেছি পোলিও এরাডিকেশনের, এই ভ্যাকসিনটা যেটা আপনার ওখানে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটা দেওয়ার ব্যাপারে রোটেরিয়ান্সরা অনেক বড় কাজ করেছে ওভার দিস 35 ইয়ার্স। তো এই ভ্যাকসিনটাকে আনা, ট্রান্সপোর্ট করা, কোল্ড চেইন রাখা, ভলান্টিয়ার্স, আমাদের অনেক ভলান্টিয়ার্স আছে, তারা এইগুলিতে প্রত্যেকটা নুক অ্যান্ড ক্র্যানি অফ দি কান্ট্রি তারা এই কাজটা করেছে। সো সিমিলারলি আমাদের what we have the volunteers, we have the know-how, and we have the expertise and the logistics. এই যে জিনিসগুলি আছে আমরা করার, করোনা ভাইরাসের ব্যাপারেও কিন্তু ভ্যাকসিন এটা সিমিলার জিনিস। আপনি জানেন এক একটা অনেকটা -4, -8, অনেক এক একটা সিমিলার। উই হ্যাভ দ্যাট এক্সপার্টিস, উই ক্যান ওয়ার্ক উইথ দি গভর্নমেন্ট, মেকিং শিওর দ্যাট এই জিনিসটা আমরা ভলান্টিয়ার্স হিসাবে উই ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। এই পোলিও প্লাসটা ওই অনেক আগেই চিন্তা করেছিল, অ্যান্ড দিস ইজ হোয়াট উই আর রেডি, উই আর এবল, অ্যান্ড উই ক্যান স্টেপ ইন অ্যান্ড হেল্প আউট পিপল। জি, গভর্নর।
মানে কিভাবে মিনিংফুল এবং লাস্টিং পার্টনারশিপ করা যায় এবং কারা কারা এর সঙ্গে যুক্ত হতে পারে? যে কথাটি আসলে আমাদের ন্যাশনাল পোলিও প্লাস চেয়ার বলেছেন যে পোলিও প্লাসের মধ্যে দিয়ে আপনারা দেখেন যে আমরা এই ধরনের সমস্যা কিন্তু সবসময় হবে, যে কোনো রকমের দুর্যোগ দুর্বিপাকে রোটারি সবসময় সামনে থেকে কাজ করে। আমরা আপনি যদি খুশি হবেন যে এই কোভিডকালীন সময়ে যেটি একটি মহামারী আমরা অতিক্রম করতে যাচ্ছি, হয়তো আমরা কিছুটা আছি, এখনও আমাদের খুব সচেতন থাকা দরকার আছে। রোটারি কিন্তু একদম সামনে থেকে কাজ করেছে। যখন প্রতিটি ব্যক্তি ঘরের ভিতরে বন্ধ আছেন তখন আমাদের রোটারিয়ান এবং রোটারি একটা কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য, বিশেষ করে মাস্ক বিতরণ থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে। এবং আপনি খুশি হবেন যে সময়ে সব হসপিটালগুলোতে আইসিইউর অভাব রয়েছে, এইচডিইউর অভাব রয়েছে, সেই সময় কিন্তু আমরা সেই কাজটিও করেছে। ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয়টা আমাদের মনে হয়েছে যে আমরা যদি হসপিটালের ক্যাপাসিটি বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের সাধারণ যে প্রান্তিক যারা আছে, যারা বা এই রোগাক্রান্ত হচ্ছেন বা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাদের সেবাটা দেওয়া সম্ভব হবে। এবং মোর দেন 10 crore টাকা কিন্তু আমরা গ্লোবাল গ্রান্টের আওতায় কিন্তু আমরা বিভিন্ন হসপিটালকে আমরা করেছি। এবং সাম্প্রতিক আপনি জেনে খুশি হবেন যে কর্মিটোলা জেনারেল হসপিটাল, যেটি আপনারা জানেন যে আমাদের ভীষণভাবে কোভিডকালীন সময়ে সাপোর্ট দিয়েছে, সেই হসপিটালেও আমরা যে এইচডিইউ ইউনিটটা করেছি 2.5 কোটি টাকার বেশি ব্যয় করে আমরা কিন্তু এই কাজটা করেছি। এই কাজগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমরা করে যাচ্ছি। কোভিড কেয়ারের মধ্যে আমি মনে করি যে সামনে থেকে রোটারিনরা যেভাবে কাজ করেছে, আমাদের রোটারেকটা যেভাবে কাজ করেছে, নিজে বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার তারা নিজে বস্তা বহন করেছে, মানুষ পাওয়া যাচ্ছে না, কোনো লেবার পাওয়া যায় না, তারা বস্তিতে বস্তিতে যে পাড়ায় পাড়ায় গিয়ে এদের ডিস্ট্রিবিউট করেছে এবং দ্য পুর পিপল, যারা একটু পিছিয়ে পড়ে মানুষ, যারা কিনতে পারে না, তাদের কাছে। এবং এই সময় আমরা চিন্তা করেছি যে এখন যখন কমে যাচ্ছে সেই সময় আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার আছে। তো আপনি জেনে খুশি হবেন যে আমরা 22 লক্ষ মাস্ক আমরা বিতরণ করার পরিকল্পনা না শুধু, এটা আমাদের অন দ্য ভার্জ অফ কমপ্লিটিং দিস ইমপ্লিমেন্টেশন লেভেলে আমরা আছি। আমরা যে স্কুলগুলো খুলে গেছে, যে কলেজগুলো খুলে গেছে, তাদের মধ্যে আমরা মাস্ক বিতরণ করতে চাচ্ছি। এবং 22 লক্ষ শুধু নয়, 35 লক্ষ মাস্ক বিতরণ করবো আমরা ওই দিনের শর্ট স্প্যান অফ টাইম। এটি আমরা কিন্তু আসলে আমাদের যে মূল মটো যেটা রয়েছে, সার্ভিস অ্যাবাভ সেলস, আমাদের এই টাকায়, আমাদের এই অর্থে এবং আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার্স কামিং ফরওয়ার্ড টু হেল্প আস টু টেক দ্য ইনিশিয়েটিভস, এই কাজটি করছে। আমি মনে করি পোলিও প্লাসের এই সময় আমরা কোভিড সবচেয়ে বড় রকমের একটি বড় সংক্রমণ ব্যাধি হয়েছে, সেটিকে আমরা বিশেষ করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি এবং এটির জন্য প্রিভেনশন করা যায়, এটির জন্য আমাদের ছড়িয়ে না পড়ে, সংক্রমণ না হয়, তার জন্য অল দ্য মেজার্স উই ক্যান টেক, আমরা সেই লাইনে আছি। আশা করছি নিশ্চয়ই আমরা যেরকম গর্বিত বোধ করি মানুষের জন্য কাজ করার, সেবা করার মধ্য দিয়ে, এবং আমি যদি মনে করি গভর্নমেন্ট যদি আমাদেরকে সেভাবে আমাদেরকে এনগেজ করেন ইন গভর্নমেন্টের বিভিন্ন রকমের প্রজেক্টে, বিশেষ করে এই কোভিডকালীন সময়েও যদি তারা আমাদেরকে সম্পৃক্ত করেন পার্টনার হিসেবে, উই আর রেডি টু প্রোভাইড দ্য সার্ভিস। আমাদের মোর দেন 20,000 আমাদের ভলান্টিয়ার্স রয়েছে রোটারিতে। ওকে, ডক্টর জামান, এই যে কর্মসূচিগুলোর কথা বললেন গভর্নর 3281 এবং গভর্নর ইলেক্ট 3282, তাদের বিরাট পরিকল্পনা আছে, কিন্তু এটা একটা ম্যাসিভ জব। সুতরাং কোভিড এবং অন্যান্য যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে এগুলোর জন্য ওনারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, হুইচ ইজ রিলেটেড টু চেক রিটার্ন অফ পোলিও, তাই না? এখানে আপনারা আপনি ন্যাশনাল পোলিও প্লাস কমিটির চেয়ার হিসাবে এইসব কার্যক্রমের সঙ্গে নিজেকে কিভাবে ইন্টিগ্রেট করছেন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই যে রোটেরিয়ানসদের কথা বললেন, দুটো ডিস্ট্রিক্টের, বাংলাদেশকে দুভাগে দুটো ডিস্ট্রিক্টের নেতৃত্ব দিচ্ছেন যারা এখানে আছেন, ইনক্লুডিং দি কারেন্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকি হচ্ছেন, কিন্তু আবার অ্যাজ এ প্রফেশন হি ইজ এ কমিশনার অফ ট্যাক্স, বড় সিনিয়র একজন পার্সন। উনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন গভর্নমেন্টের সঙ্গে পার্টনারশিপে। তো কীরকম একটা পার্টনারশিপ কীরকম হতে পারে আমি একটু বলি। বাংলাদেশ ইজ প্রোগ্রেসিং ভেরি ভেরি ওয়েল। এলডিসি স্ট্যাটাস থেকে আমরা মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছি, এবং আরও 2041 একটা আছে, ডেল্টা প্ল্যান আছে 2071 বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া। তো এই জায়গায় এখন কিন্তু অনেক মনিটারিলি অনেক প্রজেক্টস গভর্নমেন্ট নিজেই, আগে যেরকম বিদেশি অনেক অনুদানের উপর ছিল, এখন গভর্নমেন্টই অনেক কিছু করছে। পদ্মা সেতু তো একটা বিগ এক্সাম্পল। তো আমি এখানে একটা বলবো যে হিউম্যানিটেরিয়ান কাজের জন্য অনেক দেশে আছে, নর্থ আমেরিকাতে আছে 501c3 স্ট্যাটাস, অনেক অর্গানাইজেশনকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়। তো ট্যাক্স এক্সাম্পশন, ধরেন একটা অর্গানাইজেশনের ট্যাক্স হলো 500 কোটি টাকা, তার 100 কোটি টাকা বলে দিল তুমি যে কোনো এই হিউম্যানিটেরিয়ান প্রজেক্টসে দিতে পারো, অ্যান্ড দে আর গিভিং ইট করে। বাংলাদেশেও উনি, আমি জানি উনি অনেক কাজ করছেন, এটাও উনি কাজ করছেন, উনি আই হোপ হি ক্যান টক অ্যাবাউট ইট যদি থাকে সময়, বিকজ এটাতে যদি রোটারিতে কাজ করছেন, রোটারিকে যদি দেন
সরকার যে একটা ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হলো, বাট ইট ইজ অ্যাবসলিউটলি ডিরেক্টেড ফর দিস। জি এই যে আপনি বললেন যে কিভাবে কাজটা হতে পারে, আরও বেগবান হবে। বাংলাদেশ তো মধ্যম আয়ের দেশে চলে গেল, এটা ইকোনমিক্যালি উই আর ডুইং ওয়েল, বাট আমাদের দেশের জনগণকে সুরক্ষায় রাখতে হলে এই জিনিসটা আরো কন্ট্রিবিউশন মানে in order to embark on the next level. অ্যাবসলিউটলি, জি থ্যাংক ইউ। ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ন্যাশনাল পোলিও প্লাস কমিটি চেয়ার ডক্টর আবিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। রোহেলা খান চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা এখানেই শেষ করব। আমরা আশা করছি যে অবশ্যই আমরা আনন্দিত, আমরা খুশি, এবং আমরা এই অবস্থানটি ধরে রাখতে চাই। কিন্তু যে সতর্ক বাণীগুলো উচ্চারিত হয়েছে যে আরও 10 বছর, আরও 12 বছর এই কার্যক্রমগুলো চালিয়ে নেওয়া প্রয়োজন, যাতে করে কোনো না কোনোভাবে এটা যাতে ফিরে আসতে না পারে, কোনো ধরনের বড় ধরনের কোনো ঝুঁকি তৈরি করতে না পারে। এখানে আলোচনার মধ্যে আমরা শুনেছি যে চায়নার একটা ছোট ইউহান প্রদেশের যে ভাইরাসটি, সেটা সারা বিশ্বকে তো মানে নাড়িয়ে দিয়েছে। আজকে আমরা একজন কঠিন সংকট এবং ঝুঁকির মধ্যে রয়েছি। আমরা চাই না যে পোলিওর মতো একটি মরণ ব্যাধি আবার ফিরে আসুক আমাদের দেশে এবং বিশ্বব্যাপী। সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের কোনো অনুষ্ঠানে।